আজকে মানুষের হালাতের দিকে যদি আমরা দেখি, এমন এক পর্যায়ে চলে গিয়েছে, কে কার সম্পদ ছিনিয়ে নিবে, কে কাকে কার সম্পদ গ্রাস করে নিবে, আত্মসাৎ করে নিবে, এই প্রতিযোগিতা আজকে ব্যস্ত। সেটা হোক জব সেক্টরে, কিংবা বিজনেসে, কিংবা ফ্যাক্টরিতে, কিংবা কারখানায়, যে কোনো অবস্থাতেই আজকে একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করা, গ্রাস করা, এই প্রতিযোগিতায় ব্যস্ত। কে কাকে কিভাবে ঠকাইতে পারে, এই প্রতিযোগিতায় ব্যস্ত। কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমাদের দিন ইসলাম, প্রিয় নবী, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রিয় প্রিয় সুন্নত মুবারকে এই শিক্ষা দেয় না, এদিকে প্রোভাইড করে না। সবাইকে সাকারাতের বিছানায় শুইতে হবে, সবাইকে মৃত্যুর বিছানায় শোয়ানো হবে। এখন একটু বলুন, একটু ভাবুন, ওই দিন আমার আপনার কি হালত হবে, ওই দিন আমার আপনার কি অবস্থা থাকবে। একটু চিন্তা করুন, ওই দিন আমার আপনার হোশ কি ঠিক থাকবে, আকল কি বহাল থাকবে, নাকি আল্লাহ তাআলার ফানা, ওই দিন আমাদের হোশ কাজ করবে না আর আমরা উল্টাপাল্টা বলা শুরু করব। হ্যাঁ, এটা আমাদের জানা আছে, আমাদেরকে কবরে নামানো হবে, কিন্তু এটা জানা নেই কবর কি আমাদের জন্য জান্নাতের বাগান হবে আর জাহান্নামের গর্ত হবে। হ্যাঁ, এটাও তো জানা নেই এপি আশিকানে রসুল কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য আমাদেরকে উঠানো হবে। ওই দিন কি আমাদের নসিবে আরশের ছায়া থাকবে নাকি থাকবে না, এটাও তো জানা নেই। এপি আশিকানে রসুল, ইমানের দৌলত তো মিলে গিয়েছে, ইমান ওয়ালাদের সাথে তো শরীক শামিল হয়ে গিয়েছে, আখিরি জামানার উম্মত হয়েছি, কিন্তু এটা তো আমাদের জানা নেই। আখিরি জামানার উম্মত হয়েছি, কিন্তু আখিরি জামানার উম্মত হয়ে কি আমরা দুনিয়া থেকে যেতে পারবো, এটা আমাদের জানা নেই।